Hello everyone, welcome back to my channel Smile with Shagota। তো গুলমার্গ থেকে তোমরা জানো আমি শ্রীনগরে ব্যাক করেছিলাম। তো আজকে বেরিয়েছি শ্রীনগরের সাইট সিন ঘুরতে। তার মধ্যেই আমরা প্রথম আসি এই কাশ্মীর আর্ট সেন্টার। এই দোকানটা একদম ডাল লেকের কাছাকাছি আর গভর্নমেন্ট সার্টিফাইড, যেখানকার তাই জিনিসগুলো আর জিনিসের কোয়ালিটি নিয়ে কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তো আমরা অনেক কিছুই দেখছিলাম, কিছু জিনিস শপিংও করেছি। এখানে তোমরা সব রেঞ্জেরই জিনিস পাবে আর গিফটিং পারপাসের জন্য অনেক জিনিস রয়েছে। তাই শ্রীনগর আসলে এই দোকানটা কিন্তু তোমরা ঘুরে দেখো। তারপর চলে আসি আমরা একটা মার্কেটে, যেটা হলো লাল চকে। মার্কেটটার নাম হলো মক্কা মার্কেট। একদম আমাদের কলকাতার স্প্ল্যানেটের মতন A to Z সমস্ত রকম জিনিস পাওয়া যায়। আর এখানেও তোমরা সমস্ত রেঞ্জের জিনিসই পাবে, তবে তোমাদের বার্গেনিং করতে হবে। কিন্তু বার্গেনিং করলেও খুব একটা যে ডিফারেন্স হয় সেরকম হয় না। কিছু কিছু দোকান রয়েছে একদম ফিক্সড। আর ওই যে হলো আমাদের মেন আজকের অ্যাট্রাকশন, শ্রীনগরের লাল চকের যে ঘড়িটা। তো ঘুরতে ঘুরতে তোমাদের লাল চক সম্পর্কে একটু জানিয়ে রাখি। লাল চক হলো শ্রীনগরের সেই জায়গা যেখানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1948 সালে ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে দেশ স্বাধীনতা লাভের পরপরই ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। শ্রীনগরের একটা ফেমাস জায়গা হলো এই লাল চক, যেটা প্রসিদ্ধ পশমিনা শাল, কাশ্মীরি হস্তশিল্প, জাফরান, শুকনো ফল আর ঐতিহ্যবাহী মশলার জন্য। আর যেগুলো দোকান তোমরা এই মার্কেটে অনেক জায়গায় পেয়ে যাবে। লাল চককে সিটি স্কোয়ার বলা হয় শ্রীনগরের। কলকাতাতে যেমনটা রয়েছে সিটি সেন্টার, একটা বিরাট মার্কেট প্লেস, ঠিক সেরকমই শ্রীনগরের লাল চকটাও হলো সেরকমই জায়গা। সকাল সন্ধ্যা যে কোনো টাইমেই এই লাল চকে ঘোরার একটা উপযুক্ত স্থান। তো এই শ্রীনগর এসে লাল চক যেন তোমরা একদম মিস করবে না। তো চলো, এবার আমরা খুঁজছিলাম একটা বাঙালি রেস্টুরেন্ট, কারণ ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো আমরা এখানে গিয়ে ননভেজ খাবারই খুঁজছিলাম, সাথে বাঙালি রেস্টুরেন্ট, কারণ বহুত দিন আমরা ননভেজ আইটেম খাইনি, সব কিছুই ওখানে ভেজ। শ্রীনগরের অন্যান্য ফেমাস জায়গাগুলোর মধ্যে এই লাল চক হলো অন্যতম, কারণ এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, যেটা দেখতে ভীষণ সুন্দর। সকাল বা বিকাল যে কোনো টাইমে এই জায়গায় কিছুক্ষণ বসে টাইম কাটাতে বেশ ভালো লাগবে। তো চলো আমরা এবার খুঁজি আমাদের পেট পুজোর জায়গা। তো আমরা পেয়ে গিয়েছি একটা পাঞ্জাবি ধাবা, যেটার নাম ছিল রতনস। ভেতরে ঢুকলে খুব একটা ভালো লাগবে না, তবে খাবারগুলো যা ছিল পুরো A ক্লাস। তো ওই টাওয়ার থেকে একটুখানি সামনের দিকে এগোলেই ভেতরে এই ধাবাটা ছিল। তো ঠিক আছে, চলো এবার এখান থেকে বেরোনো যাক। এখানেই রয়েছে সমস্ত বড় বড় হোটেলগুলো, আর একটা পার্ক রয়েছে যার নাম রানা প্রতাপ। পার্কটা বেশ সুন্দর, চারিদিকটা একদম শান্ত স্নিগ্ধ, তার সাথে রয়েছে অনেক ফুলের গাছ। এখানে বসে থাকা বেশ ভালো একটা জায়গা। তো আমরা ওখানেই কিছুক্ষণ বসেছিলাম খাওয়ার পরে। তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে কিছুটা মেঘ হয়ে যাচ্ছিল, আর আমাদের প্ল্যান ছিল বিকালে ডাল লেকে ঘোরার। তো আমরা তো একটু টেনশন করছিলাম ঠিকই, তবে এটা ফিক্সড করেছিলাম যে আজকে আমরা ডাল লেক যাবই। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, বড় বড় সমস্ত ব্র্যান্ডের দোকানই রয়েছে, যেটা সিটি সেন্টার, শ্রীনগরের মেন সিটি সেন্টার। তো চলো
আমরা বিকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাল লেকের উদ্দেশ্যে, আর ডাল লেকটা চলেও এসেছি। তো আমরা চলে গিয়েছিলাম গেট নাম্বার 19-এ। সেখান থেকে সমস্ত বোটগুলো পাওয়া সুবিধা হয়, আর ভিউটাও খুব সুন্দর হয়। তো এই ছিল আজকে আমার স্পেশাল লুক। আর কি কি করেছি সেটা দেখতে হলে তোমাদের পুরো ব্লগটা এখনও দেখতে হবে। তো ওখানে বাবারা করছিল বার্গেনিং। এই শিকারা রাইডের জন্য ওরা অনেকটাই প্রাইস বলে, তবে বার্গেনিং করে 1000-1200 পর্যন্ত আনাই যায়। তবে আমরা গিয়েছিলাম পুরো পিক টাইমে, তাই ওরা অনেকটাই প্রাইস বলছিল। তো চলো এবার তাহলে আমাদের আজকের ডাল লেকে শিকারা রাইড করা যাক। তো শিকারাতে উঠতে উঠতেই চলে এসেছিল শ্রীনগরের ফেমাস, একদম ভুল, কাশ্মীর ফেমাস কাওয়া। তোমরা যেখানেই যাবে এই কাওয়াটা পেয়েই যাবে। কাওয়াটা হলো এখানে চায়ের অল্টারনেটিভ। চা যেরকম ভালোই লাগে, সেরকম এখানে আসলে তোমাদের কাওয়াটাও খুব ফেভারিট হয়ে উঠবে। তো এখানে দূরে দূরে কিছু ভিউ পয়েন্ট দেখাচ্ছিল, কিন্তু তার থেকে বরং আমি তোমাদেরকে কাওয়া বানানোটা দেখাই আগে। এখানে ড্রাই ফ্রুটস দিয়ে আর তার সাথে কেশর, পেস্তা সব কিছু অ্যাড করে একটা তরল পানীয় তৈরি হয়, যেটা খেতে অসম্ভব ভালো। তো চলো কাওয়া খেতে খেতে ভিউটা এনজয় করা যাক। এখানে শুধু ফ্লাওয়ার, ফুড সব কিছু ছাড়াও সমস্ত রকমের সাজের জিনিস বা আইটেম বিক্রি হতে থাকে এই শিকারাতে করেই। তো যেতে যেতেই আস্তে আস্তে শুরু হয়ে যায় বৃষ্টি। আর ওই যে দূরের জায়গাটা, বোটটা দেখতে পাচ্ছ, এখানের যে ঘাসগুলো ছিল সেটা কি একটা যেন নাম বলেছে, আমার অতটা খেয়াল নেই, তবে সেগুলো দড়ির সাথে বাঁধা থাকে, না হলে সেগুলো দূরে আবার চলে যায়। তো এখানে পরপর অনেকগুলো হাউস বোট রয়েছে, যেখানে থাকা যেতেই পারতো, তবে আমরা একটাও পেয়েছিলাম না। বেশিরভাগটাই ভালো যেগুলো ছিল সেগুলো বুক করা ছিল। তো চলে এসেছি তারপর ফ্লোটিং মার্কেট। ডাল লেকে যে ফ্লোটিং মার্কেট রয়েছে তার কাছাকাছি, তার নাম ছিল মিনা বাজার, যেটা খুব ফেমাস একটা ফ্লোটিং মার্কেট ডাল লেকের। তো চারিদিকে সমস্ত কিছুর বাজার রয়েছে, আর সবটাই রয়েছে পুরোটাই জলের উপর। কি আশ্চর্য একটা সুন্দর ব্যাপার। তবে আস্তে আস্তে বৃষ্টিটা জোরে পড়া শুরু হয়েছিল। এখানে একটা আর্ট গ্যালারিও রয়েছে, যেটার ভেতরে আমরা ঢুকতে চেয়েছিলাম, তবে ওখানে বৃষ্টি পড়লে যে এত হাওয়া দেয়, যেটা ভীষণ রিস্কি একটা ব্যাপার। আমরা ঘুরে আসার কিছুদিন পরে একটা ভিডিও দেখি যেটাতে শিকারাটা পুরো উল্টে গেছিল। তো তার জন্য আমরা সুইট কর্ন উপভোগ করতে করতে কিছুটা ভিউ দেখেই আমরা ব্যাক করতে শুরু করি, কারণ বৃষ্টিটাও আস্তে আস্তে জোরে আসা শুরু হয়ে গিয়েছে। অনেকটা সময় কাশ্মীরে কাটানোর ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করার সাথে সাথে এই শ্রীনগরে এসে ওয়েদারটা একটু খারাপ হয়ে যায়। তবে কখন খারাপ হবে সেটা তো আর বলা যায় না। তাই চলো আমরা এবার ঘরে ফিরি, আর তোমাদের সাথে দ্য ফেমাস টিউলিপ গার্ডেনের ভিউ, এক্সপিরিয়েন্স আর কেমন দেখতে হয় সব কিছুই শেয়ার করব নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।